এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্ট হবে আর কোনো রকম গন্ধ থাকবে না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 7 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। এভাবে মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমার মেখে নেওয়া শেষ। চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে নেব। আর মাছ ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এভাবে চাইলে আপনারা বাচ্চাদেরকেও ভেজে এমনিতেই খাওয়াতে পারেন। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া শেষ। এখন নামিয়ে নিয়েছি। আমি চুলায় একটি টপার বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। অনেকেই দেখবেন পাঙ্গাস মাছ রান্না করলে সেই মাছের মধ্যে কিন্তু অনেক গন্ধ থাকে। আর সব সময় চেষ্টা করবেন বেশি বড় মাছটা না কেনার জন্য। অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম। হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু অবশ্যই আদা রসুনটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন সবগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ কিন্তু আমি ভাজার সময় দিয়ে নিয়েছি। দেখুন আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। যেহেতু আমার মাছগুলো আগেই ভেজে নিয়েছি, সেজন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পানিটা একটু কমে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার রান্নাটা ডান। এখন আমি এটা নামিয়ে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করবে। আমার মনে হয়েছে তরকারিতে একটু লবণ কম হয়েছে, সেজন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে কেমন হবে সেটাও আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিদিনই এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।